হ্যালো এভরিওয়ান, বিদেশে থাকি বলে কি ফুচকা খেতে পারবো না? অবশ্যই খেতে পারবো। তো ঘরেই আমি বানিয়ে নিছি আজকে ফুচকা। অবশ্যই আমি বানাই নাই, আপু বানাইছে। তো আমার পাশের বাসায় একটা আপু থাকে, তো ওই আপুর সাথে আমার খুবই একটা ঘুট সম্পর্ক। তো উনি বানাইছে, তো আমি চলে আসলাম খাওয়ার জন্য। তো দেখো এখানে সবচেয়ে বেশি টকটা মজা হয়েছিল। আর বিদেশে থাকি বলে কি ফুচকা খেতে পারবো না? কে বলেছে? আরো মজা করে খেতে পারবো। দোকানের চাইতে, বাংলাদেশের চাইতে আরো বেশি করে, মানে বেশি মজা হবে আমাদের ঘরেই, সেটা আমি জানি। সো এই যে দেখো এক এক করে সব মশলাপাতি দিয়ে দিতেছে আমাকে। এখানে ডিম ছিল, ফুচকা ছিল, আলু ছিল, ধনিয়া পাতা ছিল, শসা ছিল, কাঁচামরিচ ছিল, পেঁয়াজ ছিল, চিলি ফ্লেক্স ছিল, বিট লবণ ছিল, তুমি কি কি চাও সব কিছুই ছিল, আলু ছিল। তারপরে এই যে দেখো ফাইনালি টকটা দিয়ে দিছে। ওফো, বিশ্বাস করো গাইজ, এই টকটা এত মজার ছিল। আর এই টকটা হচ্ছে, এই তেঁতুলটা বাংলাদেশ থেকে উনি আনাইছিল। এই যে আমি ফাইনালি টেস্ট করলাম। আমার এই যে এখন আমি এডিট করতেছি, এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। এটা কোনো বিষয় না, আমিও বাসা চাইলে বানায় খাইতে পারবো। তো আমি, আমার কাছে বাংলাদেশি তেঁতুল ছিল, খেয়ে ফেলছিলাম, তবে বানাবো একদিন।